আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, কালেমার দাওয়াত তো গ্রহণ করেই না, উল্টা আরো আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। হাবিবে কিবরিয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার কাফেররা বলে, ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, তুমি একটা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। ইয়া মুহাম্মদ তুমি নবী না, তোমার মতো গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানাবে? আমার মতো আবু জেহেল এত বড় নেতা থাকতে। নাউজুবিল্লাহ। আরে আবু জেহেল, তোর উপরে আল্লাহ লানত, তোর উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে নির্বাচিত করেছেন, ঠিক কিনা বলি? নবী কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেররা কোরআনের দাওয়াত বন্ধ করতে বলে। নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে মক্কার কাফেররা 144 জারি করেছে, যাতে করে কোনো মুসলমান রাস্তায় বের হতে না পারে, আর আল্লাহর নবী যাতে কোরআনের দাওয়াত দিতে না পারে। ও যুবক, একবার ভালো করে চিন্তা করে দেখো রে বন্ধু, আল্লাহর নবী এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর নবী এই ইসলামের জন্য রক্ত দিয়েছেন। আল্লাহর নবী উহুদের ময়দানে দ্বীনের জন্য দান মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলেন? এই ইসলাম এসেছে হযরতে বেলালের রক্তের দ্বারা, এই ইসলাম এসেছে আবু বকরের রক্তের দ্বারা, এই ইসলাম এসেছে হযরতে ওমরের রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা গ্রহণ করার কারণে সর্বপ্রথম তার লজ্জা স্থানে কাফেরেরা তীর দিয়া, ধনুক দিয়া আঘাত করে তাকে শহীদ করেছে। ইসলাম এমনি এমনি আসে নাই। আজকে তোমরা ইসলাম তোমাদের কাছে পছন্দ হয় না, কোরআনের দাওয়াত তোমাদের ভালো লাগে না, অথচ মুসলমান ইতিহাস পড়ে দেখো, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে অসংখ্য সাহাবীদেরকে কাফেরেরা শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা বলেন? আর সাহাবাদেরকে এমন অত্যাচার, নির্যাতন, জুলুম করা হয়েছে শুধু কালেমা গ্রহণ করার কারণে। আল্লাহর নবীকে কাফেরেরা ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। ঘরের মধ্যে কেমন ভাবে অবরুদ্ধ করে রেখেছে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত, মাসের পর মাস কাফেরেরা মুসলমানদের ঘরের মধ্যে কোনো খাবার পৌঁছতে দেয় নাই। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয় মক্কার জমিনে, মক্কার কাফেরেরা সব মানতে রাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু মক্কার কাফেরেরা আল আমিন উপাধিও দিয়েছে, না? হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন আবু লাহাবকে ডাকছে, চাচা আপনি কি আমাকে ভালোবাসেন? বলে, ভাতিজা কি বলো? তোমাকে যদি ভালো না বাসতাম আমরা চাঁদা উঠাইয়া তোমার জন্য অনুষ্ঠান কইরা তোমাকে আলামিন উপাধি দিতাম না, আমাদের সম্পদগুলো তোমার কাছে জমা রাখি। হাবিবে কিবরিয়া পাহাড়ের উপরে উঠে বললেন, এ মক্কার মানুষ, তোমরা কি আমাকে বিশ্বাস করো? বলে, কোনো সন্দেহ নাই, তুমি আমাদের আল আমিন। আবু লাহাবকে ডাক দিয়া বলে, ইয়া আম্মি, আমি যদি আপনাকে একটা কথা বলি, আমার প্রিয় চাচা, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? আবু লাহাব বলে, ভাতিজারে, তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি কি বলবা বলো। চাচা আপনি কি আমার কথা মানবেন? বলে, 100 বার মানবো। কেন মানবো না? তুমি আমাদের আল আমিন, তুমি কখনো মিথ্যা বলো না। আরে আমার নবী তো এমন নবী, আল্লাহ তাআলা আমার নবী সম্বন্ধে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আমার নবী কি? আরো জোরে বলেন, আমার নবী কি? আমার নবী কুল কায়নাতের জন্য রহমত, বরকত, ঠিক কিনা বলেন? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনার চরিত্রই হচ্ছে সর্বোত্তম চরিত্র। আল্লাহু আকবার। ওগো নবী, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবদেরকে আপনার চরিত্রের সার্টিফিকেট দিতে হবে না, আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম।
আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী আবু লাহাবদেরকে ডাকছে, মক্কার বাসীদেরকে ডাইকা বলে, চাচা আমি যদি বলি একটা কথা মানবেন কিনা? বলে অবশ্যই মানবো। হাবিবে কিবরিয়া বলে, চাচা আমি যদি বলি পাহাড়ের পাদদেশে একদল সশস্ত্র ডাকাত লুকায় আছে, একটু পরে লোকালয়ে হামলা করে আপনাদের সম্পদ টাকা পয়সা সব সিনায় নিয়ে যাবে, এই কথা বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজা বলো কি? তুমি যদি বলো কোনো মিথ্যার অবকাশ নাই, তাহলে তো আমাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। হাবিবে কিবরিয়া বলে, চাচা এই প্রস্তুতি সেই প্রস্তুতি না, আমি আপনাদেরকে ভালো করে বলি, আপনারা আমার বংশের মানুষ, আপনারা আমার চাচা, আত্মীয় স্বজন, আপনাদের সাথে আমার আত্মীয়তার বন্ধন। ও চাচা, আপনারা মূর্তি পূজা করে জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি নবী সেটা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। চাচা আপনারা যে মূর্তি পূজা করেন, ওই মূর্তি পূজা থেকে ফিরে আসেন, এক আল্লাহর উপরে ঈমান আনেন। আল্লাহু আকবার। এক আল্লাহর উপরে ঈমান আনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? মুসলমানদের আল্লাহ একজন। না দাও তুমি যাতে তাদের মূর্তির বিরুদ্ধে কথা না বলো, তাদের ধর্মের বিরুদ্ধে কথা না বলো, যাতে করে তুমি কালেমার দাওয়াত বন্ধ করে দাও। যদি তুমি এই কাজগুলো করো, মক্কার কাফেরেরা বলে গিয়েছে তারা পাল্টা ব্যবস্থা নিবে। শেষ পর্যন্ত তারা আমাকে এই হুমকি দিয়েছে, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ না করো, তাহলে নাকি মক্কার কাফেরেরা তোমার সাথে খোলা ময়দানে ফায়সালা করবে। খোলা ময়দান মানে একদিকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একদিকে মক্কার সব বড় বড় লিডারেরা। খোলা ময়দানে ফায়সালা মানে আল্লাহর নবীর সাথে তারা লড়াই করবে। এই কথা শোনার পরে চাচা আবু তালিব প্রথমত ভয় পেয়ে গেলেন, তার চেহারা ঘর্মাক্ত হয়ে গেল, তিনি ভয় পেয়ে গেলেন, হায় রে আমার ভাতিজা মুহাম্মদ একা, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব, মুগিরা, সুফিয়ানরা যদি আমার ভাতিজা মুহাম্মদের উপরে আক্রমণ করে, তাহলে তো আমার ভাতিজার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চাচা তো আম্মুর রাজুলি সিনু আবি, চাচা বাপের মতো। এই কথা শোনার পরে চাচা আবু তালিব ভয় পেয়ে গেলেন, কষ্ট পেলেন। আল্লাহর নবীকে বলতেছেন, ভাতিজা, ও ভাতিজা তুমি কোরআনের দাওয়াত বন্ধ করো না, কি করবা বলো? আমি তো আর সামাল দিতে পারছি না। হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন বলে, চাচা আপনি আবু লাহাবদেরকে, আবু জেহেলদেরকে বইলা দিয়েন, আপনি আবু জেহেল, আবু লাহাবদেরকে বলে দিয়েন আমি কোরআনের দাওয়াত বন্ধ করব না, তারা যা পারে করুক। আল্লাহু আকবার। তারা যা পারে করুক। নবী কোরআনের দাওয়াত বন্ধ করে না। আবার 3 দিন পরে আসছে, কই যে সেই। এবার মক্কার কাফেরেরা চাচা আবু তালিবকে বলল, আবু তালিব তুমি ভাতিজা মুহাম্মদকে বলো, সে যদি ক্ষমতা চায় আমরা ক্ষমতা দিব, তারপরও তাকে বলো কালেমার দাওয়াত বন্ধ করতে। যদি মক্কার সুন্দরী রমণী চায়, রমণীদেরকে এনে তার ঘরে হাজির করব, তারপরও চাও কোরআনের দাওয়াত বন্ধ করতে। সে যদি নেতা হতে চায়, আমরা নেতা হিসাবে তাকে মানব, তারপরও বলো কালেমার দাওয়াত গ্রহণ করতে। চাচা আবু তালিব বলে, ঠিক আছে আজকের মতো যাও, ভাতিজা আসুক। আবার রাত্রবেলা আল্লাহর নবী এসেছেন, হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়েছেন, চাচা আবু তালিব, ও মুহাম্মদ ভাতিজা এদিকে আসো, মক্কার কাফেররা বলে গিয়েছে যাতে করে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে, যদি তুমি সম্পদ চাও সম্পদ দেওয়া হবে, যদি সুন্দরী কন্যা চাও সব তোমাকে দেওয়া হবে। তার বিনিময়ে মক্কার কাফেররা বলছে তোমাকে কালেমার দাওয়াত বন্ধ করতে। হাবিবে কিবরিয়া বলে, চাচা মক্কার কাফেরদেরকে বলে দিয়েন, এক হাতে যদি মুহাম্মদের চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, তারপরে মুহাম্মদ কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা বলল, চাচা আবু তালিবকে শোনো শোনো, তোমার ভাতিজা মুহাম্মাদের কাছে আমরা 5টা প্রস্তাব দিব। কয়টা প্রস্তাব? জোরে বলেন। 5টা প্রস্তাব দিব। যদি মুহাম্মদ মাইনা নেয়, তাহলে আমরা তার বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করব না। বলে ঠিক আছে 5টা প্রস্তাব দিবা? ঠিক আছে 5টা প্রস্তাব দিবা। আমি আমার ভাতিজাকে জিগাই,
চাচা আবু তালিব আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ, মক্কার কাফেরের এত ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে করে, একটা কাজ করো, তোমাকে আর ওদেরকে নিয়ে আমি সামনাসামনি বসি। কি করি? সামনাসামনি বসলে একটা ফায়সালা হয় কি হয় না? সুন্দর মীমাংসা হয়। আল্লাহ নবী বলল, ঠিক আছে চাচা, আপনি যে ওদেরকে আমার সাথে নিয়ে বসবেন, ইস্যু তো আছে, এজেন্ডা তো আছে। কি কি ইস্যু, কি কি এজেন্ডা? হাবিবে কিবরিয়াকে চাচা আবু তালিব বলে, তারা 5টা প্রস্তাব তোমাকে দিয়া গেছে। কি কি প্রস্তাব চাচা একবার আমাকে শোনান। বলে, 1 নম্বরে তুমি আবু জেহেলকে মূর্খ আর নির্বোধ বলে গালি দিতে পারবে না। আল্লাহু আকবার। আমরা উলামায়ে কেরাম মাঝে মাঝে কিছু মানুষদেরকে একটু গরম কথা বলি। কেন বলি? আরে এটা আমরা বলতে চাই না, কিন্তু যখন সীমা অতিক্রম করে তখন আর কিছুই করার, কারণ সোজা আঙ্গুলে ঘি ওঠে না। কুত্তার লেজে যতই ঘি মাখান, কুকুরের লেজ কোনোদিন সোজা। আবু জেহেল প্রথমে বাতিজা মানুষের সামনে আমার নির্বোধ করে, আমি লজ্জা পাই, এত বড় নেতা, এটা প্রেস্টিজ আছে না? মোহাম্মদকে বললো আমাকে যাতে নির্বোধ ঠিরবোধ না বলে। আরে আমি এত বড় নেতা, আমি কি নির্বোধ নাকি? আল্লাহ নবী তাকে নির্বোধ কেন বলতেন? মাটি দিয়া মূর্তি বানায় সেই মূর্তিকে পূজা করে, এই কারণে তাকে নির্বোধ বলতেন। ঠিক কিনা বলেন? এই কারণে আবু জেহেলকে নবীজি নির্বোধ বলতেন। দ্বিতীয় নম্বরে প্রস্তাব কি? আবুল আহাব দাঁড়ায় বলে, দ্বিতীয় নম্বরে প্রস্তাব হচ্ছে আমাদের ভাতিজার কাছে, যাতে আমাদের ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের খোদাকে কিছু না বলে। খোদাকে কিছু না বলে। মুগিরা দাঁড়ায় গেলেন, ওলীদ ইবনে মুগিরা বলে, তুমি বলো তৃতীয় নাম্বার প্রস্তাব কি? বলে, তৃতীয় নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদ যাতে করে কাবার চত্বরে কোরআন শরীফ না পড়ে। কি করে? কাবার চত্বরে যাতে কোরআন শরীফ না পড়ে। সে যদি কাবার চত্বরে জোরে জোরে কোরআন পড়ে, তার কোরআনের তেলাওয়াত শুনে মক্কার যুবকরা এসে ভিড় জমায়। আল্লাহু আকবার। কি করে? কি করে? ভিড় জমায়। আমি আপনাদের সামনে কোরআন পড়েছি, আপনারা অনেক মুসলমান কোরআনের আওয়াজ শুনে দূরে দূরে আসছেন। কথা বলে না, কথা বলে না, আসছেন না? শুধু কোরআনের মজমায় আসেন না, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের টিকিট? হ্যাঁ হুজুর, আপনি জান্নাতের টিকিট দেন, আমি জান্নাতের টিকিট দেই। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, এই কোরআন আমাদেরকে পাহারা দিয়া দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। ঠিক কিনা বলে? আল্লাহ নবী জোরে জোরে কোরআন পড়ে, মক্কার যুবকেরা কোরআন শুনে। আজকে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোরআনের তেলাওয়াতের কারণে, ওয়াজ মাহফিলের কারণে বাংলাদেশ থেকে যাত্রা ঠাত্রা একেবারে জনমের উঠে গেছে। ঠিক না? ওই দিন দেখলাম একজন সাংবাদিক প্রশ্ন করছে, বাংলাদেশে এত যাত্রা ছিল, মঞ্চ নাটক ছিল, সেগুলো কোথায় গেল? পালা গান ছিল, জারি গান ছিল, সেগুলো কোথায় গেল? একজন উঠা বলে, সব মোল্লারা একেবারে শেষ করে দিয়েছে। কারণ এখন আর বাংলাদেশের মুসলমান যাত্রা দেখে না, যাত্রা দেখে ফাত্তারা। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমান এখন আর নৃত্য দেখে না, নৃত্য দেখতে চায় না। বাংলাদেশের মুসলমান এখন আল্লাহর কোরআনকে ধরছে। এই কারণে বাংলাদেশের প্রত্যেকটা তাফসীর মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের সমাগম। আবার কিছু মানুষ আছে আলেমদের বিরুদ্ধে শুধু সমালোচনা করে, বলে ওয়াজ দিয়া লাভ হইছে কি? ও আগে যাত্রা হইতো খুব ভালো ছিল নাকি? আগে মঞ্চ নাটক হইতো গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, রাত 12টা বাজে যাত্রা দেখার জন্য যাইতো। আর চানবিরি যাত্রা ঠাত্রা দেখা ফজরের আগে আইসা জনমের ঘুম ঘুমাইতো, উঠতো 12টা বাজে, খুব ভালো লাগতো না? আর এখন কোরআনের মজমায় আসে, রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবক সালাম দেয়, হুজুর এই যে আপনার তেলাওয়াত শুনতেছি, হুজুর এই যে আপনার তেলাওয়াত। আগে গান শুনতাম, ফাইটা যায়, চিরা যায়, লয়া যায়, খায়া যায়, এখন আর শুনি না। হুজুর ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত শুনি, ঘুম থেকে ওইটা কোরআনের তেলাওয়াত শুনি। হুজুর ফ্যাক্টরিতে কাজ করি, কোরআনের তেলাওয়াত চালু করে দেওয়ার মেশিন সিলাইতে থাকি। বানায় বলি, চলে বলেন, বানায় বলি। আজকে বাংলাদেশের লক্ষ কোটি যুবকেরা গান শোনা বাদ দিয়ে আল্লাহর কোরআন শোনে।
যুবক রে কোরআন কেন শুনো? বলে হুজুর অনেক গান টান শুনছি, কোনো লাভ নাই। লাভ আছে? কোনো লাভ নাই। হুজুর বিশ্বাস করেন, যখন কোরআনের তেলাওয়াত শুনি মনের অজান্তে চোখ দিয়া পানি পড়ে। মানুষ ফোন করে বলে হুজুর আজকে একটা তেলাওয়াত কম হইল, 50 বার শুনছি। কয়বার? একজন যুবক বলে হুজুর এই তেলাওয়াতটা যে কত হাজার বার শুনছি আমি নিজেও বলতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কতটা আশিক হয়েছে, আল্লাহর কোরআনের প্রেমে কতটা পাগল হয়েছে, ঠিক কিনা বলেন? এ কারণেই তো মিস্টার আবুল আহাব বলে ভাতিজা কাবার চত্বরে দাঁড়ায়া জোরে জোরে তুমি কোরআন পড়তে পারবা না, নিষেধাজ্ঞা জারি করলো। পয়গম্বর বলে চাচা আর কি? বলে চতুর্থ নাম্বার প্রস্তাব হচ্ছে যাতে তুমি কাবার চত্বরে তোমাকে আমরা রাত্রে নামাজ পড়তে না দেখি। সমস্যা কি? আমি রাত্রে নামাজ পড়লে আবু জেহেল নিচের দিকে তাকায় আছে, কারণ আবু জেহেল এই তো নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রবেলা চলে আসে, ঠিক কিনা বলেন? পঞ্চম নাম্বার প্রস্তাব হচ্ছে ভাতিজা, ও ভাতিজা শোনো শোনো, সরাসরি মানুষের সামনে তোমরা আমাদের ধর্মকে বিরোধিতা করো না। গালি তো দিবাই না, বিরোধিতাও করবো না। হাবিবি কিবরিয়া বলে চাচা আপনাদের এই 5টা প্রস্তাব যদি আমি মাইনা নিই আপনারা খুশি কিনা? লাভ দিয়ে আবুল আহাব দাঁড়ায় গেছে। আরে ভাতিজা একেবারে খুব ভালো মানুষ, ভাতিজা মোহাম্মদ ঠিকই তুমি খুব ভালো মানুষ, তোমার মতো এত ভালো মানুষ হয় না। একটা আর একটা টিপ দিয়ে দেখছো মোহাম্মদ কত ভালো। হাবিবি কিবরিয়া বলে চাচা আপনারা প্রস্তাব দিছেন 5টা, কয়টা? জোরে বলেন কয়টা প্রস্তাব? আপনাদের 5টা প্রস্তাব মেনে নিলে আপনারা খুশি তো জনমের খুশি। বলো কি ভাতিজা? হাবিবি কিবরিয়া রহমাতুল্লিল আলামিন বলে চাচা আপনাদের 5টা প্রস্তাব যদি আমি মেনে নেই আর একটা প্রস্তাব যদি আপনাদেরকে আমি দিই, এটা কি অমানবিক হবে? আবু জেহেল আবুল আহাবকে ভাতিজা কও কি 5টার পরিবর্তে তুমি একটা প্রস্তাব দিবা, মানবা না? মানবো না মানি? আরে আমার বাপে মানবো। আবুল আহাবকে আমি মানো, আমার বাপে মানতে বাধ্য। আবুল আহাবকে আমিও মানো, উতবাকে আমিও মানো, সাইবাকে আমিও মানো, ওলীদ ইবনে মুগীরা 5 শয়তানকে 5টা মাইনা নেব, সমস্যা। তুমি 5টা মানবা আর আমরা একটা মানবো না, এটা হইতে পারে না। আমরা 5 জন। ঠিক আছে ভাতিজা আমরা 5 জন একটু সলা পরামর্শ করি। তারা 5 জনে গেছে সলা পরামর্শ করতে। দেখছো ভাতিজা কত ভালো মানুষ। আমরা 5টা প্রস্তাব দিছি, সব প্রস্তাব সে মাইনা নিছে, কোনো শর্ত দেয় নাই এখনো। কিন্তু শোনো শোনো, সে আমাদেরকে একটা প্রস্তাব দিবে, এটা যদি আমরা না মানি তাহলে তো অনেক বড় অমানবিক হয়ে যায় না? অনেক বড় অমানবিক হয়ে যায়। তাহলে এবার চলো চলো আমরা ভাতিজার কাছে যাই, দেখি ভাতিজা আমাদেরকে কি প্রস্তাব দেয়। হাবিবি কিবরিয়া রহমাতুল্লিল আলামিনের কাছে আসলেন আল্লাহর নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী দো জাহান মক্কার কাফেরদের উদ্দেশ্য করে বললেন, ও আমার চাচারা, আমার আত্মীয় স্বজনরা, আমার বংশধররা, আপনারা আমাকে 5টা প্রস্তাব দিয়েছেন, আমি আপনাদের 5টা প্রস্তাব আমি মেনে নিব। তার পরিবর্তে আপনারা বলছেন আমার একটা প্রস্তাব মানবেন। আবু জেহেল বলে ভাতিজা এত কথা না বাড়ায় তাড়াতাড়ি প্রস্তাব বলো, মেনে নিব। আমরা মিথ্যা কথা বলি না, এত খারাপ মনে করো না, আমাদের ভিতরে মানবিকতা আছে। হাবিবে কিবরিয়া বলে চাচা যদি আপনি আমার একটা প্রস্তাব মানতে পারেন তাহলে আমি আর কোনোদিন আপনার বিরোধিতা করব না। আবুল আহাব বলে তাড়াতাড়ি বলো কি প্রস্তাব। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন চাচা এই মজমা থেকে আপনারা 5 জন এখন এই স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ঠিক কি না বলে? একটা প্রস্তাব মানেন। আবুল আহাব নিচে দিয়ে তাই এটা আবার কেমন কথা? এত ষড়যন্ত্র চক্রান্ত এত কিছু করলাম, সব তো এটারে থামানোর লেগা। যা করলাম, এত গুটি চাললাম, এত কুটচাল চাললাম, এত ষড়যন্ত্র করলাম তো শুধু একটা প্রস্তাব, যাতে
এই প্রস্তাবটা যাতে মক্কায় কোনো মানুষ না মানে, মুহাম্মদের কথা যাতে কেউ মেনে না নেয়, এই কারণে তো এত কাহিনী, এত কিছু। আবু লাহাব, আবু জেহেল দাঁড়ায় গেছে, বলে ভাতিজা তুমি ফাইজলামি করো। হাবিবে কিবরিয়া বলে চাচা আপনি তো বলছেন আমি 5টা মানলে আপনি একটা মানবেন। আবু লাহাব কয় মানি না, আবু জেহেল কয় মানি না। ওলীদ ইবনে মুগীরা দাঁড়ায় বলে ভাতিজা বুঝছি আমাদেরকে মজা করার জন্য আনছো। সাইবা বলে ঠিক আছে তোমার সাথে আমরা ময়দানে ফায়সালা করব। হাবিবে কিবরিয়া বলে যান যান যান, ময়দানে ফায়সালা করেন, কালেমার দাওয়াত থেকে দূরে সরে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা চাচা আবু তালিবকে গাল মন্দ করে গেলেন আর বললেন শোনো শোনো আমাদেরকে ডাইকাই না, তোমরা মজা করতেছো চাচা ভাতিজা না, ঠিক আছে আমরা এর ফল তোমাকে দেখাবো। চলে গেলাম। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে ডাইকা বলল তোমরা অস্ত্র নিয়ে রেডি থাকবা, এখন থেকে আমরা মুহাম্মদের সাথে ময়দানে ফায়সালা করব। এ কথা শোনার পরে চাচা আবু তালেবও ভয় পেয়ে গেলেন। চাচা আবু তালিব ভয় পেয়ে গেলেন, হায়রে না ভাতিজার উপরে আক্রমণ করা হয়। চাচা আবু তালিব মনে মনে ভাবেন কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে একদিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজির কোনো খোঁজ নাই, নবীজি নিখোঁজ, নবীজিকে পাওয়া যায় না। চাচা আবু তালিব আত্মীয় স্বজনের বাড়িতে যায়, এ মুহাম্মদকে দেখছো? বলে মুহাম্মদকে তো দেখি নাই। আত্মীয় স্বজনের বাড়িতে যায়, ফুফির বাড়িতে যায়, চাচার বাড়িতে যায়, মামার বাড়িতে যায়, কোনো বাড়িতে আল্লাহর নবীকে পাওয়া যায় না। চাচা আবু তালিব সহ্য করতে পারলেন না, নাকি আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে আবার আবু জেহেল ষড়যন্ত্র করছে। চাচা আবু তালিব বনু হাশেম গোত্রের যত যুবক ছিল, মুত্তালিব গোত্রের যত যুবক ছিল সবাইকে ডাকলেন, ডাইকা বললেন শোনো শোনো তোমরা সবাই অস্ত্র নিয়ে রেডি হও, এক একজন তরবারি নিয়া চাদরের নিচে করে তোমরা কাবার চত্বরে যাও, এক একজন যায় আবু জেহেলের পাশে একজন বসবা, আবু লাহাবের পাশে একজন বসবা, সাইবার পাশে একজন বসবা, উতবার পাশে একজন বসবা।